হ্যালো গাইজ, দ্য লার্নিং পেজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর লাভ ক্ষতির কষে দেখো 10-2 অঙ্ক করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের কষে দেখো 10-1 1 থেকে 21 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের 10-2 অঙ্ক করাবো। চলো আমরা অঙ্ক শুরু করি। 1। আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। তাহলে সুবলবাবু ধান পাইকারি দোকান পাইকারি বিক্রেতা সাহানা বিবির কাছে কত টাকা লাভ করে বিক্রি করেছে না 100 টাকায় 20% 20 টাকা লাভ রেখে সে চালটা বিক্রি করে। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করে। সাহানা বিবি কী করেছে, উৎপলবাবুর কাছে আবার 100 টাকায় 10 টাকা লাভে চালটা বিক্রি করে। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে তাহলে তবে সেই সরলরেখার ছবি এঁকে নিচের প্রশ্নগুলি খুঁজে দেখাও। এই যে যেই প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলো আমাদের করতে বলেছে। চলো আমরা প্রথমে একের দাগেরটা পড়ি। সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসেব করে। তাহলে উৎপলবাবু চালটা উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে না 7,500 টাকা খরচ হয়েছে। তাহলে সাহানা বিবি ওই চাল কিনেছেন কত টাকা দিয়ে। আমাদের প্রথমেই বলেছিল যে সুবলবাবু ধান উৎপাদনে এক পাইকারি বিক্রেতার কাছে কত টাকা দিয়ে বিক্রি করেছেন না 100 থেকে 20%, 100-র মধ্যে 20 টাকা লাভ রেখে সে বিক্রি করেছে। তাহলে এটা যদি তার উৎপাদন খরচ হয় তাহলে সে ক টাকা দিবে, 100 টাকায় হচ্ছে 20 টাকা যদি হয় তাহলে 7,000-এ কত হয়েছে সেটা আমাদের বার করতে হবে। আমরা একের দাগের অঙ্কটা শুরু করি। 1 কি বলেছে, 20% লাভে সাহানা বিবিকে চাল বিক্রি করে। তাহলে উৎপাদন মূল্য কত হবে, উৎপাদন লিখে ফেলো। উৎপাদন মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে 100 টাকা যদি উৎপাদন মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে উৎপাদন মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 120/100 টাকা। আর যদি উৎপাদন মূল্য 7,500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 120/100 ইন্টু 7,500। 2 শূন্য কেটে ফেলো। তাহলে এটা গুণ করলে কত হবে 9,000 টাকা। তাহলে সে ক টাকা সাহানা বিবির কাছে বিক্রি করলো 9,000 টাকা। উত্তর লিখে ফেলো। দেখো সাহানা বিবি 9,000 টাকায় চাল কিনেছিল। তাহলে কত টাকা, 9,000 টাকায় সে চাল কিনেছে। পরের অঙ্কটায় যায়। পরেরটা কি বলেছে, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসেব করে লিখি। চলো লিখে ফেলো 2-এর দাগে। তাহলে কি উৎপাদন খরচ কত, উৎপাদন খরচ 2,500 টাকা। 20% লাভে বিক্রি, অর্থাৎ বিক্রয় মূল্য, এটা 29 হবে। বিক্রয় মূল্য এখানে জায়গা হচ্ছে না, এখানে লিখে ফেলি। তাহলে কত হবে 2,500 ইন্টু 20/100 0,000। তাহলে কত করো 3,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হলো 3,000 টাকা। দেখো এবার সাহানা বিবি
ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? 3000 টাকা। তাহলে 10 টাকা লাভে সে বিক্রি করেছিল সাহানা বিবি উৎপলবাবুকে। লিখে ফেলো, 10 টাকা 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্যটা এখানে জায়গা হচ্ছে না, এখানে লিখি 3000 ইন্টু 110/100। তাহলে কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে? কাটাকুটি করলে কত হবে? 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে কবে? 3300 টাকা। তাহলে উৎপল বাবুর ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য 3300 টাকা। 12% লাভে বিক্রি করলে, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? 3300 ইন্টু 112/100, 0 0 2 0 কেটে দাও, তাহলে এটা গুণ করলে কত হবে? 3696 টাকা। এটা হবে আমাদের উত্তর। তাহলে উত্তর কি লিখবে? উৎপল বাবু 3900 কত বেরিয়েছিল? 3696 টাকা সে বিক্রি করলেন। পরের অঙ্কটা, পরেরটা কি বলেছে? বলছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসেব করে লিখি। লিখে ফেলো। তাহলে 3 দাগের অঙ্কে কি বলেছে? লেখো, উৎপলবাবু আমাদের চাল বিক্রি করেন 3696 টাকা। সুবলবাবু চাল বিক্রি করবেন ক টাকায়? 3696 টাকা। তাহলে সে উৎপলবাবু থেকে কী কিনে সেটা তো জানি না, যাও টাকায়। তাহলে অতএব সুবলবাবুর চালের উৎপাদন 2500 টাকা। অতএব তাহলে সে লাভ কত করেছে? 3696 থেকে 2500 বিয়োগ করো, কত বেড়েছে? এত 1196 টাকা। তাহলে শতকরা লাভ কত করেছে? শতকরা লাভ কত করেছে? 1196/2500 গুণ 100। কাটাকুটি করো, এখানে 2 0 2 0, তাহলে এখানে কত হবে? 1196/225, শুধু 25, দুটোকে ভাগ করো, করলে কত হবে? 46/21 এত টাকা। উত্তর লিখে ফেলো। সুবলবাবু শতকরা 46/21 টাকা লাভ করে। আজকে তোমাদের এই পর্যন্ত। পরের দিন আমি 2 দাগ থেকে করাবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে, আর ফেসবুক থেকে একটা ফলো করে দেবে।